ওয়েলকাম টু তারামা কিচেন। আজ রামনবমী। এই ঠাকুরটা হয়েছে সলভ বাজারে, আর আমি রেসিপিটা দেখাবো আমার বাড়িতে। চলুন। ছোলার ডাল প্রথমে ভিজিয়ে দেবো জল দিয়ে। ভিজিয়ে হয়ে গেছে, আমি তুলে রেখেছি ভিজিয়ে। কড়াই জল ফুটছে, আমি কড়াই দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুনে, ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে আলু ভেজে নিচ্ছি। আলুর দমে মশলার জন্যে টমেটো তেলের ওপর দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আদা বাটা দিচ্ছি। আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দেবো এবার হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাবার পর এবার ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর কাজু আর মগজদানা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাজু মগজদানা দিয়ে একটু কষিয়ে নিয়ে এবারে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ফোটানো হয়ে গেলে নামিয়ে নেব। আলুর দমটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি ফোড়ন। ফোড়নে দিয়েছি তেজপাতা, লঙ্কা, টমেটো দিচ্ছি। এটা ছোলার ডালটা সাঁতলাবো বলে আদা বাটা জিরে একসাথে বেটে রেখেছিলাম, আদা আর গোটা জিরে, সেটা দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর হালকা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করা ছোলার ডালটা ঢেলে দেবো। ডালের সঙ্গে গোটা আলু দু একটা দিয়ে দিয়েছিলাম, সেটা ভালো করে সেদ্ধ হাতে করে মেখে নিয়ে ডালের সাথে ঘেঁটে নিচ্ছি। ডালটা যাতে ঘন ঘন হয়। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। ডালটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওটা ছোলার ডালে দিয়ে দিচ্ছি।
দিয়ে খানিকক্ষণ ধরে ছোলার ডালটা ফুটাবো। খানিকটা ফুটিয়ে ডালও সেদ্ধ হয়ে গেছে। ডালটা এবার হয়ে এসছে, এবার আমি নামাবো। দেখুন ডালটা এবার আমি নামিয়ে নেব। তারপর কড়া বসিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি 5 ফোড়ন লঙ্কা। এবার টমেটম দিয়ে দিচ্ছি, টমেটোমের চাটনি করব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আমসত্ত্ব আর খেজুর কেটে রেখেছি, চাটনিতে দেবো। সামান্য পরিমাণ মতো হলুদ দিলাম। এবার কাজু কিশমিশটা দিয়ে তারপরে এবার দেবো চিনি। কাজু কিশমিশ চিনি সব একসাথে দিয়ে এবার নাড়ছি। চাটনিটা আমার হয়ে গেছে, দেখুন এরম হয়েছে। এবার উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি সাদা তেল। লুচি ওখানে বেলা হচ্ছে, এবার লুচিগুলো আমি ভেজে নেব। প্রথমে একটা লুচি ভেজে বোম্বা ঠাকুরকে দিয়েছি উনুনের পাশে, দেখুন। এবার আমি লুচি ভাজা করছি। লুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাকে ঠান্ডা করে পাঁপড়গুলো ভেজে নেব। গরম তেলে ভাজলে পাঁপড় লাল হয়ে যাবে, ওই জন্য তেলটাকে ঠান্ডা করে পাঁপড়গুলো সব ভেজে নেব। পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালি সাজাবো। থালিতে লুচি আছে, আলুর দম আছে, বেগুন ভাজা আছে, ছোলার ডাল আছে, চাটনি আছে, রসগোল্লা আছে, জল আছে। রামনবমীতে যারা যারা উপোস করেছেন তাদের জন্য এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, শুভ রামনবমী।